আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে শুক্রবার, আমি কি কি রান্না করেছি আর কি কি খেয়েছি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সকালে নাস্তা বানানোর জন্য আটাটা মাখিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি, আর এভাবে আটা রেখে দিলে কিন্তু রুটি বানানো সুন্দর হয়, তার জন্য আমি এভাবে রেখে দিই। গুলো বানানো হয়ে গেল, তো নাস্তা করার জন্য রেডি করে নিয়েছি। আজকে নাস্তা করেছি ডিম, আম রান্না করেছি আর রুটি দিয়ে নাস্তা সেরে নিলাম সকালের। আমার মেয়ে খেতে বসে গেছে নাস্তা, তো আমার মেয়ে আম রান্নাটা পছন্দ করে, তার জন্য রান্না করেছিলাম। আর রুটি আর ডিম ভেজে নিয়েছি। আমাদের বাসায় সবাই কিন্তু আম রান্না পছন্দ করে, আর এখন আমের টাইম, তার জন্য আম রান্না করে নিয়েছি সুন্দর করে। আর এভাবে আম রান্না করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আম রান্না করার পরে রুটি খাওয়ার পরে এদিকে আমার বড় মেয়ের জন্য দই আর চিড়া ভিজায় রেখে দিয়েছিলাম, দই চিড়া দিয়ে দিলাম নাস্তা। তারপরে আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে। আসার পরে মুরগি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সুন্দর করে মুরগিটা আমি কেটে নিব। মুরগিটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব পানি ঝরার জন্য, তাহলে মুরগিটা রান্না করলে ভালো লাগে। তারপরে আমি পটল কেটে নিয়েছিলাম, ওই পটলটা ক্যামেরাতে নেওয়া হয়নি, পটলটা ভেজে নিব। তো মুরগিটা এখন কেটে নিব, ধুয়ে নিব সুন্দর করে, দিয়ে রেখে দিব। তারপরে আমি পটল ভাজার জন্য চলে যাব। তো ধুয়ে নিচ্ছি, মাংসটা আগে কাটা হয়ে গেল, এখন ধোয়ার পরে আমি রেখে দেবো সুন্দর করে পানি ঝরার জন্য। আর পানি ঝরে গেলে মাংসটা রান্না করলে ভালো হয়, তার জন্য এখন আমি রেখে দিলাম। আর এইদিকে আমি পটল ভাজা চড়িয়ে দিয়েছি। তো দেখেন, এভাবে কিন্তু পটল ভাজা করলে সব সাথেই ভালো লাগে, পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে, সব কিছুর সাথে ভালো লাগে খেতে। তার জন্য এভাবে পটলটা ভেজে নিলাম। এখন আমি মুরগির মাংস রান্না করার জন্য চুলাতে প্যান দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে নিব, তারপর মশলাগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর মুরগির মাংস রান্না করলে কিন্তু মশলাটা একটু বেশি দিই, ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে মুরগির মাংসটা, তার জন্য আমি এভাবে রান্না করে নিই। তো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। আর মশলা যত কষাবো তত কিন্তু ভালো হয় রান্নাটা, তার জন্য মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মশলা কষাতে কিন্তু একটু পানি দিতে হবে, পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটা কিন্তু ভালো হয়। মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিলাম, এখন মাংসগুলো দিয়ে দিব। আর মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিগুলো ঝরেছিল, তার জন্য মাংস এখন কষিয়ে নিতে পানি কম বের হবে, তাহলে মাংসটা খেতে কিন্তু ভালো লাগবে। মাংস যত কষাবো তত কিন্তু মজা, তার জন্য আমি এখন ভালোভাবে কষিয়ে নিব মাংসগুলা। আর ব্রয়লারের এখন তো দাম বেড়েছে, এখন তো গরিব বড়লোক সবাই খাবে, আর সবাই বড়লোক হয়ে যাবে, কেউ গরিব থাকবে না। আসলে বড়লোকের সাথে বড়লোক হলে ব্রয়লার খেতে হবে, এখন বড়লোক হয়ে যাবে মানুষ, এটাই। আর আগে কি করতো মানুষ, বলতো কি গরিবেরা খায়, ফকিন্নিরা খায়, আর বড়লোকেরা খায় না। এখন বড়লোকেরাও খাচ্ছে, তার জন্য এখন যারা যারা খাবে সবাই বড়লোক। হোক, আমার মাংসটা রান্না হয়ে গেল। এখন আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম, গরম পানি, আর সুন্দর করে কষিয়ে নিয়েছি কিন্তু মাংস আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটা খেতে আরও মজা লাগে। মাংসর পানি শুকানোর পরে বাড়তি একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো যাই হোক, আমি কষিয়ে নিয়েছিলাম, আর এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি মজাদার একটা মুরগির মাংস রান্না শেষ করলাম। এখন আমি ঘরগুলা পরিষ্কার করে নিব, আর ঘর পরিষ্কার করার পরে আমাদের গোসল করে নিতে হবে। তার আগে আমি মুছামুছি করে নিচ্ছি, আসলে একলা হাতে সব কিছু করতে হয়, তার জন্য আমাকে একা একা করে নিতে হয় সব কাজগুলা। তো ঘর মুছে নিব এখন সুন্দর করে। আর এই যে ডিজিটাল ঘর মোছা দিয়ে কিন্তু ঘর মুছতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এদিকে ময়রাব্বু নামাজ পড়ে চলে এসছে, এখন গোসলের পরে আমি এখন খেতে দিব ময়রাব্বুকে, তারপর আমরাও খেয়ে নিব সবাই। তো ময়রাব্বুকে খাওয়ার আগে আমি খাবারগুলো রেডি করছি। আর এই তো ভাত খেতে বসে গেল, এখন আমি ভাত দিয়ে দিব খেতে, তারপরে আমিও একটু খেয়ে নিব ময়রাব্বুর সাথেই। একসাথে খাওয়া হয় না স্বামী স্ত্রী, তো আজকে খেয়ে নিলাম, শুক্রবারের দিন সাথে ছিল, পাশে একসাথে বসে খেয়ে নিব এখন দুজনা মিলে। তো ময়রাব্বুর প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যতই হোক স্বামী, তো স্বামীকে খাবার বেড়ে দিতে কিন্তু ভালো লাগে। সারাদিন কাজ করার পরে স্বামীকে খেতে দিলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এখন ময়রাব্বু খেয়ে নিবে, সাথে আমিও খেয়ে নিব, তারপরে আমার দুই মেয়েও খেয়ে নিবে। আর ছোট পিচ্চিটাকে আমি আগে খাইয়ে দিয়েছি। আমি খাবার রেডি করছি, আর এদিকে আমার ময়রাব্বু হাসছে। তো সুন্দর করে সাজিয়ে দিতে কার না ভালো লাগে বলেন প্লেটটা। তো আমি আবার লেবু চিপতে 10 ঘন্টা লাগাই দেয়, লেবু খাই তো প্রচুর, তার জন্য। তো লেবুটা সুন্দর করে চিপে নিচ্ছে, আর সাথে পটল ভাজা দিয়ে খাবে আগে, তারপরে মাংস তুলে দিব।
আর ওই ভাজি খেতে কিন্তু অনেক পছন্দ করে, শাক ভাজি এসব জিনিস পছন্দ করে মাছ মাংস চাইতে। তার জন্য মাংস অল্প করেই দিলাম, মাংস কিন্তু বেশি খেতে চায় না। তো এদিকে খেতে লেগেছে, এদিকে আমিও খাওয়ার জন্য রেডি হব, এখন বসে যাব আমিও খেয়ে নেব। আর শুক্রবারের দিন কাজ করতে করতে কিন্তু বেলা চলে যায়, তার জন্য আমি সকালে সকালে রান্নাটা সেরে নিয়েছি। ওইদিকে আমার পিচ্চি টাটা বাই বাই করে দিচ্ছে আপনাদেরকে। ওই তো আমিও বসে গেছি। তারপরে আমার 2 মেয়ে গোসল করে খেতে বসে যাবে। ওই তো আমাদের শুক্রবার এভাবে কেটে গেল। আজকে সকাল থেকে সারা দিনের মধ্যে অর্ধেক দিনটাই আমাদের কাজ কাম করতে করতেই গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।